অভিবাসনের পুরো প্রক্রিয়াই দালালদের দখলে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমশক্তির রপ্তানিতে বড় বাধা এই দালাল চক্র। তাদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে। সকালে রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে তিনি আরো বলেন, দক্ষতাই সামনের দিনে চ্যালেঞ্জ হবে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে। এ সময় প্রবাসীদের দুই প্রতিনিধি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমি ক্রোয়েশিয়ায় যাই। প্রসেসিং বাবদে আমার সর্বমোট 3 লক্ষ টাকা খরচ হয়। আমাদের মতো বিদেশ ফেরত গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য ওয়েজলনাস কল্যাণ বোর্ড, রেইস প্রকল্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমি প্রতি অনেক ঋণী। জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য এ পর্যন্ত 50 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। যখন আমরা ইলেকশনের কথা বলি, আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। জীবনে ঝুঁকি থাকার পরও জুলাই অভ্যুত্থানের সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন প্রবাসীরা। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে। তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। ভুয়া কাগজপত্র তৈরি করে অভিবাসন ব্যবস্থাকে সংকটে ফেলেছে দালাল চক্র। অভিবাসন প্রক্রিয়ায় বড় বাধা চক্র, জানান উপদেষ্টা। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারি, এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কারণ এই রেয়ার ম্যাটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াটায় সেখানে আসতে হবে। এই হলো গোড়া। অভিবাসন ব্যবস্থাকে দালাল, প্রতারক চক্র ও সিন্ডিকেট মুক্ত করতে জোর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।